হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে একটি ঝটপট নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আমরা চাইলে কিন্তু ঝটপট সকালবেলা এভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারি, অথবা বাসায় সবাই খেতে পারে। মাঝে মধ্যে এভাবে কিন্তু চাইলে ঝটপট করতে পারি। এখন আমি 2টি ডিম ভেঙে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ডিমটাকে ভেঙে নিচ্ছি একটি চামচের সাহায্যে। দেখতে পাচ্ছেন, চাইলে কিন্তু এটা স্কুলে টিফিনে অথবা বাচ্চাদের বাসায়ও বিকেলেও তৈরি করে দিতে পারেন। ডিমটা ভাঙা হয়ে গিয়েছে। এরপর যে আমি এখানে পাউরুটি নিয়েছি, দেখতে পাচ্ছেন পাউরুটিটাকে এভাবে একটু মাঝখান থেকে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন, চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই নাস্তাটা চাইলে এভাবে তৈরি করে খেতে পারেন। আর যাদের মিষ্টি স্কিপ করতে চান তারা চাইলে স্কিপ করে নিতে পারেন, যারা মিষ্টিটা পছন্দ করেন না। তবে হালকা একটু চিনি দিলে বাচ্চারা চেটেপুটে খাবে। আর পাউরুটিটা তো এমনিতেই মিষ্টি। এখন কিন্তু আমি সবগুলো এইভাবেই ভেজে নেব। আর এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ মজা হয়। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন, তাহলে এই নাস্তাটি আরও বেশি মজা হবে, আরও বেশি পারফেক্ট হবে। তবে আজকে আমি দুধ, চিনি, ডিম আর পাউরুটি দিয়ে কিন্তু এটাকে তৈরি করে নিচ্ছি ঝটপট। এই তো সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আসলে আমি মাঝে মধ্যে কিন্তু এরকম সহজ রেসিপিগুলো বাসায় ঝটপট তৈরি করে নিই। অনেকের কী হয়, অনেকের হাতে কম সময় থাকে, তারা কিন্তু চাইলে এভাবেই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। আমি সবসময় এরকম ঝটপট রেসিপি পছন্দ করি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা একটু লাইক, কমেন্ট, ফলো দিয়ে দিবেন। উপর থেকে হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি ছিটিয়ে। আর খেতে এত বেশি মজা হয়েছে, দারুণ লেগেছিল। আপনারা যখন এটা একটু ভাজবেন তখন চাইলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন, তাহলে অনেকটা ক্রিস্পি হবে। আল্লাহ হাফেজ।